ভিজি আয় আয় ভিজবো যদি জ্বর হয় তাহলে তুই প্যারাসিটামল নিয়ে আসবি। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। মর্নিং সবাইকে। স্নেহা চা খাওয়া হয়ে গেছে, আর কারণ কি আমার একটু লেট হলো, আমি ফ্রেশ ট্রেশ করলাম, স্নান ফান করেছি একদম সকালে। তো আজকে অফিস ডে, তো অফিস ডের দিন আমি তাড়াতাড়ি স্নান করে নিই। এই চা আর স্নেহা এখানে জল ভরার চেষ্টা করছে। না জল ভরছিস তুই? জল ভরা হয়ে গেছে। জল ভরার দায়িত্ব সব বাবাকে দিই। বাবাকে বলি যে বাবা তুমি জল ভরে দেবে। বাবা সব বোতলগুলো ভরে দেয়। এই যে উঠেছে, কালকে হাফ ভরিয়েছি, এখন উঠেছে, এখন আবার ভরবে। ওদিকে কিচেনে দিদির রান্না হয়ে গেছে, মানে দেখি আছে কি কি করছে। দিদি কি করছো আজকে? সবজি দিয়ে একটু সোয়াবিন করছি, ডাল করবো, ডিম কতক্ষণ ডাল লাগবে? করবো। হ্যাঁ, কতক্ষণ লাগবে? তো লাগছে। ঠিক আছে করো। এদিকে দিদির রান্না হয়ে গেছে অলমোস্ট, এবার ব্রেকফাস্ট করবো। বিঙ্গো বাবা। আর আমার কোলে শুবি? তুই আমার কোলে শুবি? বিঙ্গো ঘুমাচ্ছি, আমি একটু বসলাম ওর কাছে, দেখ শুরু হয়ে গেল। বাবা লাগে রে। ও এখন বিঙ্গো এখন যখন বিঙ্গো ধপ করে বসে পড়ে। বিঙ্গো এখন যখন এই মানে হাতটা দিয়ে এখন পায়ের ওপর ওঠে না, মানে পুরো ঘরটা পড়ে না, নখগুলো পুরো এখন বসে যায়। কি কি এটা আবার কি পোজ তোর? পুরো ঘপ করে শুয়ে পড়ো, এটা কি পোজ? এবার পোস্টটা কবে থেকে শিখিয়েছিস? দেখ এরকম শুয়ে শুয়ে ছেড়ে দিয়েছে। স্নেহা খাবে এখানে দুধ মুসলি আর আমার রুটির তরকারি। দুধটাকে গরম করতে হবে। করো। তুই ব্রেড নিয়ে এসেছিস? হ্যাঁ ব্রেড নিয়ে এসছি। এই বড় ব্রেড আমি এই জন্য আনি না, এর থেকে বড় ব্রেড গুলো আনা হয়, খাওয়া হয় না। 8 তারিখ অব্দি আছে, দুদিন আছে। খেয়ে নিস। ঠিক আছে তুই গরম কর, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যা। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নি। আমি এখন এখানে করছি ব্রেকফাস্ট। এই যে আমার মিউসলি। আজকে মিউসলি খেতে কি মিউসলি খুঁজে পাচ্ছি না। দুধটা গরম হয়ে গেছে, তন্ন তন্ন করে খুঁজছি। বাবাকে বলছি বাবা তুই কি কোথাও দেখেছিস? বাবা বলছে না, আমি জানি না। সব জায়গায় খোঁজা হয়ে গেছে রান্নাঘরে, কোথাও প্যাকেট নেই। তারপর দেখছি কোন একটা মানে কৌটোর মধ্যে মানে ছিল। বাবা বলছে আমি তো ঢোকাইনি, তাহলে তো দিদি ঢুকিয়েছে, হয়তো কালকে দিদি আসলে জিজ্ঞেস করবো। সেই তারপর মানে 15 মিনিট ধরে পুরো রান্নাঘর খুঁজেছি আমার মিউসলি প্যাকেট, কোথাও পাইনি। তারপর পেছনে কোন একটা কৌটো, ওর মধ্যে মিউসলি প্যাকেটটা দিদি ঢুকিয়ে রেখে চলে গেছে। এইটা তো কালকে তোমাদেরকে দেখানো হয়নি। এই যে অ্যাড্রেস চলে এসছে, এটা আজকে খুলবো। আর বিঙ্গোর আগে আমি ফার্স্ট এটা আজকে ইউজ করবো। বাবার বাবার মনে হয় স্টাডি রুমে চলে গেছে। এটাই আজকে আমি ইউজ করব। তো দেখি আগে কি কি ফাংশন আছে, তো তোমাদেরকে দেখাবো। যখন আমি খুলবো এটা তোমাদেরকে দেখাবো। তখন এটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, এটা কিন্তু ভালো, তুই ইউজ করতে পারবি। আর এই গরমের মধ্যে না, আমি জন্য এই যখন হেয়ার ড্রায়ারটা আমার ইউজ করতাম, এতে চালাতে হতো, এত কষ্ট হতো। আর এটাতে তো তোমার ঠান্ডাটা হচ্ছে না, তো ভালো, মানে বেশ ভালো। আর এটা এখন আমরা যখন কোথাও ঘুরতে যাবো, একটা নিয়ে যাবো, 3 জন ইউজ করতে পারবো। এর থেকে ভালো কিছু হয় না। আমি তুই বিঙ্গো 3 জনেরই কাজে লাগবে এটা, তাই না? 3 in 1 এটা। বেশ ভালো লাগে। এটার সাথে একটা ইয়ে দিয়েছে, এটা তো মুখটা লাগাতে পারবে। আর এই যে একটা কমের মতো দিয়েছে, এই যে বেশ ভালো। আর আর আমার একটা জানি সত্যি বলতে একদিনে দিয়েছে ডেলিভারি, কালকেই চলে এসছে। এই জাস্ট লাঞ্চ করতে বসলাম। তো মা আজকে এই যে পটলের পুর বানিয়েছে, দেখো। মা এই এই পটলের মানে পুরটা কি দিয়ে বানিয়েছো? সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, এটা দিয়ে এই পুরটা হয়ে গেছে পুরো? হ্যাঁ, আর পটলের দানাটাও ও, একবারে পটলের বেটে দানাটা বেটে, আচ্ছা আচ্ছা। তো মা বলছে এটা তো মানে আমি খুব ভালোবাসি। মা বলছে যে বানিয়ে দিয়ে যাই, বাড়িতে গিয়ে যখন আমি খাবো তখন আমার মানে তোর কথা মনে পড়বে। তাই জন্য মা বলে আজকে এটা আমি বানাবোই। কবে তারপর বাড়ি চলে যাই, তারপর খেতে গিয়ে আমার তোর কথা মনে পড়বে, তখন আমার খুব খারাপ লাগবে। তো মা বানিয়েছে এটা। আর আজকে আমাদের লাউ আছে, লাউয়ের তরকারি, ডাল, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মায়ের ফেভারিট, সেটা হচ্ছে ডিম কষা। এই মানে হ্যাঁ আমের আছে। ডিম হচ্ছে মার হেভি ফেভারিট। একদিন মাকে বাড়ির থেকে নিয়ে আসছি, ঠিক আছে। এবার মা বলছে আচ্ছা কি রান্না রে তোদের? আমি বলছি ডিম কষা। তখন মা একটা যে স্মাইল দিল না, মনে হচ্ছে মাটন কষা রান্না করেছি। মার হেভি ফেভারিট ডিম, মানে রোজ হলে মনে হয় মা রোজ খাবে, তাই না?
রোজ খাবে। তো চলো লাঞ্চ করে নিই, বিকালে দেখা হচ্ছে। আমি একটু সময় সোফা থেকে উঠে ওই নিচে একটু এসে বসেছি, দেখো এ দেখো, একবার বাবার কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, এই করছে, খেলা পেয়ে গেছে। বাবা তুই ডাক, যা যাচ্ছে, এই করছে, একবার ওর কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে। ওরে বাবা রে, কি আদর। একটু আগে তো শুয়েছিল, ভেবেছি বিঙ্গো ঠান্ডা হয়ে গেছে। তুই বললি তো। তখন ঘুমের ঘোর ছিল। হ্যাঁ, নেশা কাটিনি। ঘোরটা কাটিনি, ও ঘুমের নেশা কাটিনি। ঘোরটা কেটেছে। ওরে ব্যাক টু দ্য ফর্ম। দেখলি না অ্যালার্মটা বাজলো, লাফিয়ে উঠলো। খাবি না তুই? আচ্ছা খাওয়া দিতে পাগলাই করছিস না? না, পাইনি তো আজকে। সব পেয়েছে, খেতে পাইনি। শুধু বাটিটা বের করতে দে। খেতে পাইনি। কি করবো? আর বিঙ্গো আর পালিয়া। বিঙ্গি বসো, তোমার খাবারটা মেপে নি। বিঙ্গিকে আমি একদম এক্সাক্ট মেপে দিই একেবারে, যাতে একটু এদিক ওদিক না হয়। মেপে দিচ্ছি, বসো বাবা। আর ও বেচারা তাকিয়ে আছে। বসো। খাবারের টাইম দেবো, হলেই দেবো। তো অ্যালার্মটা বাজলেই ওর স্টার্ট হয়ে যায় কিন্তু না? এই তো আমার বাবাটাকে দেবে দেবে, তৈরি হচ্ছে। হয়ে গেছে, বলে তৈরি হচ্ছে। তৈরি তো না, জাজকালি তোকে জল দিতে। দেবো, বসো। দাঁড়া দাঁড়া, দেবে, দিচ্ছে দিচ্ছে। বাবান আর বিঙ্গো এখানে বৃষ্টি এনজয় করছে। এট লাস্ট বৃষ্টি আসলো বাবান। লাস্ট আসলো। বিঙ্গি ভাল লাগছে? বৃষ্টি ভাল লাগছে হেভি মজা। তো? বৃষ্টি ভাল লাগছে? বলো, বৃষ্টির তো জোরই নেই, বৃষ্টি তো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। যাই হোক, যাই পাই, তাই না? বলে যাই পাই। মজা পাচ্ছ বিঙ্গি? হেভি ও মজা। বৃষ্টির জলগুলো ওখানে ছিটছে, বৃষ্টির জলগুলো মানে ওখানে ছিটছে, ওগুলো মানে চেটে চেটে খাচ্ছে রে। ওলে বাবা, তা কি হয়েছে বাবা? মজা 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 পাচ্ছ? এট লাস্ট বৃষ্টি আসলো। হ্যাঁ, আমি আর বাবান ব্যালকনিতে দাঁড়িয়ে সেটাকে এনজয় করছি। আমি সবে গেছিলাম কিচেনে, হট করে কারেন্টটা চলে গেল। যেই কারেন্টটা চলে গেছে, বাবার বলছে দেখতো বাইরে ঝড় উঠেছে কিনা। এসে দেখি দেখো বৃষ্টি হচ্ছে এট লাস্ট। বাট এইটুখানি বৃষ্টি হলে হবে না, মানে আরো কিছুক্ষণ চাই বৃষ্টি, তাহলে যদি একটু ওয়েদারটা মানে একটু যদি টেম্পারেচারটা কমে। স্যান্ডউইচটা বানাতে এসেছি, এসে দেখি কিচ্ছু নেই, শসা টমেটো কিচ্ছু নেই, ক্যাপসিকাম, শুধু এই যে এই সসটা আছে, স্যান্ডউইচের সস। তো ওটাই পাউরুটির মাঝখানে লাগিয়ে বাবাকে সেঁকে দেবো। এই যে বাবা, সেই বৃষ্টি হচ্ছে তো, সেই বৃষ্টি। হ্যাঁ হেভি। সেই, আর ভিজি, আর ভিজবো। যদি জ্বর হয় তাহলে তুই প্যারাসিটামল নিয়ে আসবি। হ্যাঁ। সেই হচ্ছে সেই। আমি আর বাবা এখন একটু নিচে যাচ্ছি ভিজতে। ভিজতে না, নিচে যাচ্ছি হাওয়া খেতে। এত সুন্দর ওয়েদারটা না, তার মধ্যে চল, এখন থাকবো না ঘরে, চল চল নিচে যাই। আর ব্যালকনিটা খুলে কি পুরো এদিকে ছাদ, পুরো মানে ঘরে জল ঢুকে যাচ্ছে, মানে ঘরে জল ঢুকে যাচ্ছে না, পুরো ছাদটা ঢুকে যাচ্ছে। তা বাবার বলে চল, ব্যালকনি দরজাটা বন্ধ করে দিয়েছি, বলে চল তাহলে নিচে যাই। তো একটু নিচ থেকে হেঁটে আসি। এই ডিনার করতে বসলাম। বাবান আজকে দেখো কোথায় বসেছে, ওইখানে, কারণ বিঙ্গোকে এখানে বসে খেতে খেতে দিচ্ছে না, তাই বাবান সোফায় চলে গেছে। আর বিঙ্গো এই যে, আমি যেহেতু আজকে খাচ্ছি হচ্ছে ডিম টোস্ট, ঠিক আছে, বিঙ্গো হচ্ছে গন্ধ পেয়ে গেছে, ওই জন্য ও কি করছে দেখো, এক্ষুনি কিন্তু ও খেয়েছে। বাবান ওই জন্য ওইখানে চলে গেছে, বলে বিঙ্গো আমাকে আজকে এখানে বসলে খেতে দেবে না। আজকে বাবান রুটি আনতে গেছিল, এত না এখানে রেখো না, দাঁড়াও, এখানে রেখো না, মা পুরো সামনে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর এত ঝড় বৃষ্টি হচ্ছিল, বাবা রুটি পায়নি। আর আজকে সকালে দিদি শুধু বাবার রুটিটা করে গেছিল, আটা নাকি শেষ হয়ে গেছিল, শুধু বাবার রুটি করে গেছিল। তা আমাদের জন্য রুটি আনতে গেছিল, এত ঝড় বৃষ্টি হচ্ছে, রুটিও পাইনি, সব দোকান বন্ধ। তো ওই ব্রেড ছিল, তো মাকে বলে মা একটু ডিম টোস্ট করে দাও না, তো মা একটু ডিম টোস্ট করে দিল। আর বিঙ্গো হচ্ছে ডিমের গন্ধে পাগল হয়ে গেছে, ও এক্ষুনি কিন্তু চিকেন খেয়েছে, কিন্তু ভিঙ্গি খেতে দাও বাবা। ও বাবারি, আমার মাংস খেয়ে নেবে বাবা এবার। এই জাস্ট ডিনার করে উঠলাম। মা আজকে ওয়েদার হেভি ঠান্ডা, বলো। হ্যাঁ, আবার রাত্রিবেলা জানলা খুলে ছিল না। হ্যাঁ, আবার বৃষ্টি আসতে তখন বুঝতে পারবে না। হ্যাঁ, আর আমাদের পুরো মানে এই ব্যালকনির দিকেই পুরো ছাদটা ছিল। তো এখন একটু ব্লগটাকে এডিট করবো, এডিট করে দেন শুতে যাবো। তো চলো ব্লগটাকে আজকে আমাদের এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।